নমস্কার বন্ধুরা, চলে এসেছি সাউথ ইন্ডিয়া ট্রিপের আর একটা অন্য ভিডিও নিয়ে। এর আগে আমরা ভিডিওতে দেখেছি আলিপ্পিতে ব্যাকওয়াটার রাইডিং। আজকে আমরা আলিপ্পি থেকে বেরিয়ে যাব মুন্নেরের পথে। সেই ভিডিও নিয়েই আজকে আমরা এসেছি। চলুন দেখা যাক মুন্নেরটা। মুন্নের শুনেছি ভীষণ সুন্দর একটা জায়গা এবং হিল স্টেশন। চলুন মুন্নেরটা ঘুরে দেখি। এই আলিপ্পি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে এখন 12টা মতন বাজে, দেখা যাক মুন্নেরে কটায় গিয়ে পৌঁছাই। জয় জগন্নাথ। আজকে মার্চের 19 তারিখ। আমরা সকালবেলায় আলিপ্পিতে খুব সুন্দর ব্যাকওয়াটারে শিকারা রাইড করেছি। যা গরম দেখলাম, এখানে আরও কিছু কিছু ছোটো ছোটো স্পট ছিল, সাইট সিনের জায়গা, মন্দির টন্দির ছিল, কিন্তু বিচ ছিল, কিন্তু সেইগুলো আর দেখার এনার্জি হলো না। আমরা এখন মুন্নারের দিকে যাচ্ছি, কারণ টেম্পারেচারটা দেখছি অনেকটাই বেড়ে গেছে। আর মুন্নারে গিয়ে আমাদের মুন্নের একটু ওখানে ওয়েদার বেটার হবে। তো আমরা 12টা নাগাদ বেরিয়েছি। রাস্তাঘাটও খুব সুন্দর। দেখা যাক, আশা করছি 5টা সোয়া 5টার মধ্যে, গুগল বলছে 5টা সাড়ে 5টার মধ্যে ঢুকে যাব। গিয়ে ওখানে কি হয় দেখছি। এই আলিপ্পি থেকে মুন্নারের রাস্তা স্টেট হাইওয়ে, খুব সরু এবং পাহাড়ের মতন একটা ভাঁজ আছে। বেশ সময় লাগছে, ভালোও লাগছে, চারিদিকের বিউটিটাও খুব সুন্দর। এই দিকটায় আবার অতটা নারকেল গাছ নেই, যেটা আমরা কোভালাম বিচ চত্বরে পেয়েছি। আলিপ্পি থেকে মুন্নারে যাওয়ার রাস্তা। অলরেডি আমরা 80 কিলোমিটার মতন চলে এসেছি, আর 100 কিলোমিটার মতন আছে, 105 মতন। এখানে এরকম রাস্তায় প্রচুর মানে যীশু খ্রিস্টের গির্জা টাইপের আছে, চার্চ আছে। প্লাস আমরা অলরেডি পাহাড়ি রাস্তায় গাড়ি চালা শুরু হয়েছে, কিন্তু গরম আছে। এই পাহাড় বলতে সেই পাহাড় না। দেখা যাক সামনে গিয়ে মুন্নারে গিয়ে ঠান্ডা পাবো, হিসাব তাই বলছে। এই রাস্তা নাকি খুব সুন্দর, দেখা যাক কেমন হয়। চারিদিকে প্রচুর রাবার গাছ, গাগুলো কেটে কেটে হাড়ি লাগানো আছে, কিছুতে আবার কিছুতে লাগানো নেই। আর মাঝখানে পুরো ছাওয়া রাস্তা, খুব সুন্দর লাগছে। আমরা যাচ্ছি, মনে হচ্ছে যেন দার্জিলিং এর কোনো রাস্তা দিয়ে যাচ্ছি। এখনো 50 কিলোমিটার মতন বাকি আছে। পুরো হিল স্টেশন মনে হচ্ছে, কিন্তু হাইট খুব বেশি নেই, ভালো গরমও আছে। ডান দিকের রাস্তাটা দিয়েও যাওয়া যায়, আর বাঁদিকের রাস্তাটা দিয়েও যাওয়া যায়। গুগল দেখাচ্ছে বাঁদিকের জায়গাটা দিয়ে যাওয়াটাই বেটার। এটা ন্যাশনাল হাইওয়ে 85 বোধহয়, যতদূর সম্ভব। আর ন্যাশনাল হাইওয়ে 85, এটার পুরোদমে কাজ চলছে। চারদিক দিয়ে দেখি মোটা গার্ডওয়াল দিয়ে কাজ চলছে। বিরাট বড় ব্রিজ, নদীটাও অনেক।
কিলোমিটার মতন আছে। উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে, মনে হচ্ছে দার্জিলিং চলে এসছে। এদের হাইট বেশি না, গরম আছে ভালোই। মুন্নারের কাছাকাছি চলে এসছি। এখান থেকে আর 10-12 কিলোমিটার দেখাচ্ছে। তা আমরা যাওয়ার সময় ভাবছি সানসেট পয়েন্টটা দেখে যাই, কারণ কালকে হয়তো সানসেটটা পাবো না, তার আগেই এখান থেকে বেরিয়ে যাব। হলো মুন্নারের বিখ্যাত চা বাগান। এই যে মুন্নারের চা বাগান, এই যে আমার গাড়ি, ওই যে ছেলে মাথা বের করে রয়েছে, সুন্দর লাগছে। যদিও আমরা যারা দার্জিলিং গেছি অনেকবার, আমাদের এরিয়ায় সেই চা বাগানও খুব সুন্দর। আজকে মুন্নারে আজকে আর আমরা রান্না বান্না করিনি, বাইরে কেরালিয়ান থালি খেয়ে এসেছি। ছেলের খুব ইচ্ছা, এটা ভালো হোটেল পেয়েছি 1000 টাকার মধ্যে, সব রেস্ট করছে। গুড নাইট, কালকে সকালে আবার বেরিয়ে যাব। এই যে আমরা এই হোটেলে ছিলাম মুন্নারে, আজকে 20 তারিখ। আমরা সকাল সকাল রওনা দিচ্ছি। এই সঞ্চারী গোছাতে ব্যস্ত। কি গো, ছেলে গাড়িতে উঠে গেছে, রওনা দেবো এখন। আমরা উটির দিকে যাব, চলো রাস্তায় দেখা হবে। আমরা মুন্নার থেকে অলরেডি বেরিয়ে গেছি, বা মুন্নার থেকে আজকে 20 তারিখ, আজকে 20 মার্চ 2025। আমরা এখন যাচ্ছি উটির দিকে। আমাদের ট্যুরটা একটু শর্ট করেছি, কারণ ছুটির প্রবলেম কিছু আছে। আজকে আমরা উটিতে থাকবো, থেকে তারপরে নেক্সট প্ল্যান ভাববো। আমাদের আজকে কোয়েম্বাটুর যাওয়ার প্ল্যান ছিল। মুন্নার বেশ ভালোই লাগলো, ভালোই সুন্দর। আমরা সাইট সিন করছি না, যেটা সত্যিকারের ঘটনা, কারণ আমাদের কাছে অতটা সময় নেই এই মুহূর্তে। কারণ কলকাতায় ফিরতে হবে, প্লাস ওদিকে চাকরিতে সময় লাগবে। খুব সুন্দর, খুব সুন্দর। যে ইভরাকুলাম ন্যাশনাল পার্ক, যদিও আমরা যাচ্ছি না, আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। মন ভরে কিছু ছবি তুলবে, স্টিল ছবি।
এই যে ন্যাশনাল পার্কের ভিতরে দেখুন কতটা ছবি আসছে বুঝতে পারছি না। এই যে ওই যে মহারাজ, ওই যে এই যে মুন্নারের ভিউ, ওই নিচে ওটা চা ফ্যাক্টরি। মন দিয়ে সকালবেলায় দেখছে। সুন্দর লাগছে জায়গাটা। এই আমাদের গাড়ি। আমরা ন্যাশনাল পার্কের ভিতরে যাইনি, কিন্তু এটা ন্যাশনাল পার্ক এরিয়া। ওই যে কালো মানকি, মানে গায়ের রংটা পুরো কালো আর মুখটা সাদা টাইপের, গাছে অনেকগুলো বসে রয়েছে। হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে কিছু ছবি তুললাম। খুব সুন্দর জায়গাটা, আর একদম সকালবেলায় 9টা বাজে, চারিদিকের মানে একদম রোদ ঝলমলে, অতিরিক্ত তাপও নেই। আর এতদিন গরমে যে কষ্টটা পাচ্ছিলাম, খুব কমফোর্ট ওয়েদার। চলো এগিয়ে যাই। কি সুন্দর চা পাতা তুলছে। এখন অবশ্য এটা হাত দিয়ে তোলে না, কি একটা মেশিন টাইপের আছে, ওটা ওর উপর থেকে নাড়ায়, তাতে চা উঠে, মানে মাথা কেটে ওঠে। কি সুন্দর ফুলগুলো ফুটে আছে। চা বাগান আর এইদিকে রাস্তা। আজকে মনে হয় উটি কটায় গিয়ে পৌঁছাবো বুঝতে পারছি না, এতবার হল্ট দিচ্ছি। এই যে সব চা পাতা তুলে নিয়ে এসছে, এসব মশারি নেট টাইপের। এইবার এই লরিতে করে এই লোড হয়ে কারখানায় চলে যাবে।
এই যে পাতা নিয়ে যাচ্ছে। এই যে আমরাও দুটো তুলে নিয়েছি। আর এই যে প্রচুর ফুল, পুরো জুঁই ফুলের মতন গন্ধ, প্রচণ্ড গন্ধ। এই যে আমরা রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখছি একটা ছোট ওয়াটারফলস। ম্যাক্সিমাম ফলসেই জল নেই, এটাই একটু একটু করে জল পড়ছে। ঠাকুরের পুরো পুষ্পাভিষেক হয়ে গেছে। এই যে আমরা উটি কোয়েম্বাটুরের দিকে যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় রাস্তা এখন বন্ধ। সবে 11টা বাজে, 3টের পরে রাস্তা খুলবে। তা আমরা আগে দেখি ছাওয়া দেখে কোনো জায়গায় দাঁড়িয়ে কিছু রান্না বান্না করে নিতে পারি নাকি। মুন্নারটা ভীষণ ভালোভাবে ঘুরে দেখলাম। এখন আমরা যাচ্ছি উটির দিকে, কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তার কাজ চলছে বলে ওই উটি যাওয়ার রাস্তাটা 3-4 ঘন্টার জন্য বন্ধ। তাই এখানকার একটা লোকাল জায়গা কান্তাপুরমটা আমরা ঘুরে দেখব। চলুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। কান্তাপুরম নিয়ে আসবো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।